বয়া, তুমি সত্যি বিশ্বাস করো তো যে অর্জুন আমার কোনো ক্ষতি করেনি? করি। জানো তো বয়া, অর্জুন আমায় মারেও নি, ধরেও নি, ও আমাকে নিজে খাইয়ে দিয়েছে, তুমি জানো? মলমও লাগিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি তো মিলি। কিন্তু কেন বিশ্বাস করছো? আমায় খুব ভালোবাসো বলে? শুধু তা নয় মিলি, আসলে কি বলো তো মিলি, আমরা অনেক সময় যেটাকে ঠিক বলে ভাবি সেটা ঠিক হয় না, আবার যেটাকে ভুল ভেবে বসে থাকি সেটাই ঠিক হয়। আমরা চোখে যেটা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি হয় না। মানুষের বাইরেটা যেরকম হয় সবসময় ভেতরটা তা হয় না। আচ্ছা বয়া, তোমরা এই যে বলো বাইরে থেকে দেখলে ঠিক মনে হয়, কিন্তু আসলে ভুল হতে পারে, এটা কাকে মিন করে বলো গো? ও বয়া, আমাকে বলো না সবটা খুলে, প্লিজ, লুকিও না কিছু। রাহুলকে মিন করে বলো? বম্মাও সেদিনকে একই কথা বলছিল। কেন বলো তো? রাহুল তো আমাকে খুব ভালোবাসে, পাবলিক প্লেসে সবার সামনে ওপেনলি বলে আমাকে কতটা ভালোবাসে। ভালো না হয় বাসে সেটা বুঝলাম, কিন্তু সম্মান করে কি? রাহুল দাদা তোমাকে সত্যি ভালো রাখতে পারবে তো মিলি? এবার ভেবে দেখো, যদি সত্যি মিলির সঙ্গে তোমার বিয়েটা না হয় তাহলে কি হবে? তাহলে তোমাদের জুটিটা, রাহুল মিলির জুটিটা মার্কেট থেকে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। ইয়েস, আর এতে ওয়াক ওভার পেয়ে যাবে কি জানো? অর্জুন। তাই আমাদের অবিনাশকেও কিন্তু হাতের মধ্যে রাখতে হবে প্রতি পদে। ভবিষ্যতে আমাদের ওকে প্রয়োজন হবে, হতে বাধ্য। তাই বলছিলাম যে দুদিন বাড়ির বাইরে রাত কাটিয়েছে বলে মিলিকে বিয়ে করব না, এরকম ভাবনাটা কিন্তু বোকামো। তাই নাকি বাবা? রাত কিডন্যাপারের সাথে থাকার পর মিলিকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে চন্দ্রাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে কেন? ওর সাথেও তো এই একই ঘটনা ঘটেছিল। এরপর যদি চন্দ্রার গ্রেট ব্রাদার অর্জুন এসে হুজ্জুতি করে, যদি বলে চন্দ্রাকে এই বাড়িতে ফিরিয়ে নিতে হবে, তখন? দাদা, অনুজ কিন্তু কথাটা ভুল বলছে না, এটাও একবার ভেবে দেখুন দাদা। একজনকে মেনে নিলে আরেকজনকেও কিন্তু। মিলি ডিআইজির মেয়ে, এটা তো ভুলে গেলে চলবে না। অবিনাশ আমার অনেক কাজের সাক্ষী, ওকে ডিচ করাটা সহজ হবে না। কি যে করি। আমি বলছিলাম কি যে গুরুদেবের সঙ্গে না আমি একবার পরামর্শ করে দেখি যে উনি কি পরামর্শ দেন, তারপর না হয় একটা কোনো ডিসিশন নেওয়া যাবে। তুমি বলো, যদি কেউ খিদে সহ্য করতে না পারে তাকে তার ভালোবাসার মানুষ বলবে উপোস করে থাকো? ঠান্ডা জলে চান করলে তার ঠান্ডা লাগে, এটা জানা সত্ত্বেও তার ভালোবাসার মানুষ তাকে বলবে তুমি ঠান্ডা জলে চান করো? তাকে বাধ্য করবে? তুমি পারবে? তুমি যাকে ভালোবাসো তাকে এটা বলতে পারবে আম্মা? আমার দোষ নিও না মিলি, আমি কথাগুলো তোমাকে না বলে থাকতে পারলাম না।
আপনি দেখতে পাচ্ছেন রক্ত জমে আছে? প্লিজ মলমটা লাগিয়ে নিন। মুখটা খুলুন, মুখটা। মিলি, কমলেশ আর রূপসা এসছে, একবার ড্রয়িং রুমে এসো। এত রাতে? ওই তো অবিনাশ দা এসে গেছেন। আরে অবিনাশ দা, মিলি কোথায়? মিলি এলো না? না, আসছে, ওরা আসছে। খাও না, চা খাও না তোমরা, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। ওই তো মিলিমা, এসো। মিলি, এসো আমার পাশে বসো তো, এসো। বসো। সন্ধেবেলা ওরকম মন খারাপ করে আমাদের বাড়ি থেকে চলে এলে, আমারও মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে তোমার জন্য। তাই ভাবলাম যাই তোমার বাড়ি গিয়ে তোমাকে দেখে আসি। সেই আর তাছাড়া গুরুদেবের সঙ্গেও কথাটা হয়ে গেল, বুঝলে অবিনাশ। তাই ভাবলাম আর দেরি করে কোনো লাভ নেই, গুরুদেবের নিদানটা তোমাদের জানিয়েই দিই। কিসের নিদান? নিদান দেওয়ার ব্যাপারটা তো বুঝলাম না। না না সেরকম কিছু হয়নি, মানে ওই একটা ছোটখাটো নিয়ম আর কি। দেখো, বুঝতেই তো পারছো অবিনাশ, বিয়ের দিন মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তারপর দুটো রাত বাড়ির বাইরে ছিল। তাই গুরুদেব বললেন যে রাহুল আর মিলিমায়ের বিয়েটা হওয়ার আগে মিলির যদি একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করা যায় আর কি। শুদ্ধিকরণ কেন? আমাদের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল বলে সে কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? রাহুলের সঙ্গে এই ছেলেটির শত্রুতা আছে বলে ও কিডন্যাপ করেছিল, তাছাড়া তো মিলির সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। না কমলেশ, দেখো, মানে মিলির তো কোনো দোষ ছিল না। না, আসলে অবিনাশ, তুমি তো জানো যে আমাদের পরিবারে গুরুদেবের কথাই শেষ কথা, তাই ওনার কথার উপর আমরা কেউই কথা বলতে পারি না, মানে কথা বলা যায় না আর কি। আচ্ছা, রাহুলও কি এই শুদ্ধিকরণে এগ্রি করেছে? মিলি, তুমি তো রাহুলকে খুব ভালো করে চেনো, তুমি তো জানো যে ও গুরুদেবকে কতটা ট্রাস্ট করে। মাম্মা, আমি তো তোমাদেরকে বারবার বলছি অর্জুন আমার কোনো ক্ষতি করেনি। ছি 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 মিলি, এটা তুমি কি বলছো মিলি? তোমাকে কখনো আমরা অবিশ্বাস করতে পারি? আসলে কি বলো তো মিলি, অর্জুনের মতো একজন ক্রিমিনাল তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তার উপর আবার 2 রাত 2 দিন তোমাকে আটকে রেখেছিল। বোঝোই তো, সমাজ, লোকজন বলে একটা বিষয় আছে, নানা লোকের নানা রকম কথা বলছে মিলি। মাম্মা, কেউ তো এই বিষয়ে জানে না। সবাই তো জানে আমি অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাহলে হ্যাঁ, তাই তবুও মানে এই বিষয়টা তো মিলি আমাদের কিছু আত্মীয় স্বজনরা জানে। আর তাছাড়া বলো না, বাইরের লোকের মুখ তুমি কদিন চাপা দিয়ে রাখতে পারবে? ঘটনাটা ঠিক কোনো না কোনোভাবে জানাজানি হয়ে যাবে। আরও একটা কথা কি বলো তো, আমাদের গুরুদেবের দেওয়া নিদান আমরা কখনো কোনো দিন অমান্য করি না, করতে পারি না। তাই বলছিলাম, উনি চাইছেন
এই পরশু দিনই শুদ্ধিকরণের কাজটা করে ফেলতে, আর তারপরেই আমরা সবাই মিলে বসে তোমার আর রাহুলের বিয়ের ডেটটা ফাইনালাইজ করে ফেলবো। তার মানে শুদ্ধিকরণ না হওয়া পর্যন্ত বিয়ের ডেটটা ফাইনাল হবে না, তাই তো কমলেশ? না না চিচি, আমি সে কথা কখন বললাম? আসলে কথাটা তো আমি বলছি না অবিনাশ, কথাটা বলেছেন আমাদের গুরুদেব, তাই গুরুদেবের কথা তো আমাদের মানতেই হবে। নীলিমা, আমি বলছিলাম আমাকে একটু একা থাকতে দেবে জেঠুমনি? আমাকে প্লিজ একটু একা থাকতে দাও মাম্মা। তাহলে অবিনাশ ওই কথাই রইল। হ্যাঁ, তাহলে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি অবিনাশ দা। আসি তাহলে অবিনাশ দা, বাই। গেলাম অবিনাশ। রাহুল কি এটা চায়? আমি অশুদ্ধ, তাই আমার শুদ্ধিকরণ করাতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব চেনা মানুষগুলো এরকম অচেনা হয়ে যাচ্ছে কেন? আগে কিছু হলে তাও না আমি রাহুলের কাছে গিয়ে বলতাম, এখন আমি কার কাছে যাব, কাকে বলবো? কিছুই তো বুঝতে পারছি না আমি। না না, সত্যিই তো রাহুল চায় যে আমার শুদ্ধিকরণ হোক, মাম্মা তো তাই বললো। কিন্তু বম্মা কি তাই চায়? বম্মা কি জানে কি হচ্ছে? শুদ্ধিকরণের ব্যাপারটা কি বম্মা জানে? উফ, বম্মার সাথে যদি একবার কথা বলতে পারতাম তাহলে একটু শান্তি হতো। আসুন দিদি, আসুন। দেখো নীলিমা, কে এসেছেন? বম্মা, বম্মা, জানো আমি তোমার কথাই ভাবছিলাম। মিলি, তোর নামে আমি কালীঘাটে পুজো দিতে গেছিলাম। কদিন যা গেল মেয়েটার। সাবিত্রী, এতে প্রসাদ আছে, সবাইকে দেবেন। তুমি আমার কাছে কিছুক্ষণ থাকবে প্লিজ? আমার না তোমার সাথে খুব জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? কি বল না। আপনারা কথা বলুন, আমি আসি। বসুন না, বসে কথা বলুন। মিলি, কি হয়েছে রে? তোর মুখটা আমি শুকনো লাগছে কেন? তুমি শুদ্ধিকরণের কথাটা শুনেছো মাম্মা? আজকে মাম্মা আর জেঠুমনি এসেছিল। এই জন্যই আজকে আমায় কিচ্ছু না জানিয়ে ওরা এসেছিল। রাহুলও নাকি এটা চাই জানো মাম্মা? গুরুদেব বলেছেন বলে নাকি ওনার কথা রাহুল অমান্য করতে পারছে না। আচ্ছা মাম্মা, তোমার মনে আছে তুমি মেহেন্দির দিন আমাকে বলেছিলে যে চোখের সামনে দেখে যেটাকে ঠিক বলে মনে হচ্ছে সেটা ঠিক নাও হতে পারে, আবার যেটাকে ভুল মনে হচ্ছে হয়তো সেটাই ঠিক। মনে আছে তোমার? এটা তুমি কেন বলেছিলে মাম্মা? রাহুলকে মিন করে বলেছিলে তুমি? কেন কেউ বিশ্বাস করছে না যে অর্জুন সত্যি আমার সাথে খারাপ কিছু করেনি? আমি না বুঝতে পারছি না কি করে বোঝাবো। বাবা, ও বাবা, আমাকে বলো না আমি কি করব। মাম্মা আমাকে বলে গেল যে শুদ্ধিকরণ না হলে নাকি বিয়ের ডেটও ফিক্স করা যাবে না। শোন মিলি, নিজের ভালো মন্দ বুঝতে শেখার বিকল্প আর কিচ্ছু হতে পারে না। তুই বুঝতে শিখেছিস, তোর মনে যে প্রশ্নটা আসছে তাকে অবহেলা করিস না। আমার মনে হয় মেহেন্দির দিন আমি যার কথা বলেছিলাম সেটা তুই বুঝতে পেরেছিস। তোকে আমার একটা কথাই বলার আছে, নিজের মান সম্মান বিসর্জন দিয়ে জীবনে কখনো কিচ্ছু করিস না। তাতে যদি জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট লোককে হারাতে হয়, হারাবি। নইলে নিজেই আফসোস করবি না। এবার আমার যাওয়া উচিত।
বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে তোর কাছে এসেছি। ওরা জানতে পারলে তোর কি ক্ষতি করবে ভগবান জানে। আমি এবার আসি রে মিলিমা, ভালো থাকিস কেমন? আমরা অনেক সময় যেটাকে ঠিক বলে ভাবি সেটা ঠিক হয় না, আবার যেটাকে ভুল ভেবে বসে থাকি সেটাই ঠিক হয়। আপনি শিওর সব আগের মতন হয়ে যাবে? অ্যাবসলিউটলি শিওর। রাহুল দাদা তোমাকে সত্যি ভালো রাখতে পারবে তো মিলি? নিজের মান সম্মান বিসর্জন দিয়ে জীবনে কখনো কিচ্ছু করিস না। আমি কিছু বুঝতে পারছি না মা, কে ঠিক কে ভুল। আমি যেটা করছি সেটা ঠিক কিনা, আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক কিনা। আমার মধ্যে অনেক প্রশ্ন মা, অনেক প্রশ্ন। কিন্তু আমি কি করবো বলো তো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কাকে জিজ্ঞেস করবো, কাকে জিজ্ঞেস করবো আমি বলো, কাকে? মাঝে মাঝে না আমার মনে হয় যে আমার গায়ে বোধহয় কোথাও সেন্সর লাগানো আছে। আমি বিপদে পড়েছি টের পেলেই আপনার কাছে সিগন্যাল চলে যায়। একজন আছে মা, যে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি শিওর সব আগের মতন হয়ে যাবে? অ্যাবসলিউটলি শিওর, একজন আছে। তাই তো, এই ভোর রাত্রিবেলা কেউ কারোর ফোন তোলে নাকি? কিন্তু আমাকে তো ওনার সাথে কথা বলতে হবে। যতক্ষণ ওনার সাথে কথা বলছি আমার শান্তি হবে না, কিছুতেই শান্তি হবে না। উনি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ফোনে তো পাচ্ছি না, লাগছেই না নাম্বারে। ওনার সাথে কি করে কথা বলবো, কিভাবে যোগাযোগ করবো ওনার সাথে? না না, যেভাবেই হোক কথা বলতে হবে। ওনার সাথে আমাকে দেখা করতে হবে, যেভাবেই হোক। এই রে, তারা দুর্গাদা তো এখানেই বসে আছে। এবার আমি কি করে বেরোবো ওদের সামনে থেকে? হে ভগবান, কি করে বেরোই আমি? কি ব্যাপার, কেউ নেই কেন? এখন কি করব তাহলে? এখানে কি একটু অপেক্ষা করব? তিতলি রানীকে ফলো করলে কি জানতে পারবো অর্জুন কোথায়? হ্যাঁ, ও যাবেই অর্জুনের কাছে। বাবা কোথায় গেল? এদিকেই তো আসছিল। ওই তো, ও তিতলি তো।
তৃপ্তি রানী তো দেখছে গল্প করেই চলেছে। এই যা, ওগুলো নিয়ে তো এই ছেলেটা বেরিয়ে গেল। তাই তো, তার মানে ও তো অর্জুনের কাছে যাচ্ছে। ইস, মিস করে ফেললাম না তো। এই শুয়ে বসে থাকতে ভাল লাগছে না। জলটা কোথায়? একেবারে বোকা মেয়ে একটা। এতক্ষণে বোধহয় রাহুলের সাথে বিয়েটাও হয়ে গেছে। ভুগবে, এবার সারা জীবন ভুগবে। ঠিকই আছে, আমি এত ভাবছি কেন? না ধর, এসব কি ভাবছি আমি? এই এতদিন ঘরে বন্ধ থাকতে থাকতে আমারও মাথা খারাপ হয়ে গেছে। কে? দিল্লির লাড্ডু এনেছি। চলে তাড়াতাড়ি। যতক্ষণ না ছেলেটা বেরোচ্ছে আমি তো ঢুকতেও পারবো না। কি হবে যদি অনেকক্ষণ থাকে? সবাইকে তো লুকিয়ে এসেছি, দেরি করলেই খোঁজ পড়বে। কি করি?